কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি নেতা জাহিদুলের প্রাণ গেল ভাড়াটিয়া ঢাকার পেশাদার অপরাধী চক্রের হাতে। এমন দাবি করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। পুলিশ সুপার বলেন, আটককৃত ব্যক্তিরা ঢাকা থেকে ভাড়া করে আনা পেশাদার অপরাধী চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে রাজনৈতিক কারণেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি। মিঠামইন থানার বাইরের থেকে সন্ত্রাসীরা এসেছে। আমরা ইতিমধ্যে 3 জনের ট্রেস পেয়েছি, যে 3 জন ঘটনাটা ঘটিয়েছে সে এখন আমাদের থানা হাজতেই আছেন। তো আমরা যেটা জেনেছি যে এই 3 জনেই লোকাল নয়, এরা ঢাকা থেকে এসেছে, ঢাকায় থাকে, ওদেরকে হায়ার করে আনা হয়েছে। জানা গেছে বুধবার রাতে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কামলাপুর এলাকার মিঠামইনে নিজ বাগান বাড়িতে প্রবেশের আগে ওত পেতে থাকা কয়েকজন হামলাকারী অতর্কিতভাবে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে কোপে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মিঠামইন থানার বাইরের থেকে সন্ত্রাসীরা এসেছে। আমরা ইতিমধ্যে 3 জনের ট্রেস পেয়েছি, যে 3 জন ঘটনাটা ঘটিয়েছে সে এখন আমাদের থানা হাজতেই আছেন। তো আমরা যেটা জেনেছি যে এই 3 জনেই লোকাল নয়, এরা ঢাকা থেকে এসেছে, ঢাকায় থাকে, ওদেরকে হায়ার করে আনা হয়েছে। আপনারা জানেন যে তিনি ওখানকার বিএনপির সভাপতি এবং যেহেতু রাজনীতি করেন, আমরা প্রাথমিকভাবে চিন্তা করছি যে এই পেছনে কোনো কারণ থাকতে পারে। এই কারণটা আমরা জানার চেষ্টা করছি, বাট কারণ আছে এটা সত্য, নাহলে তো ঢাকা থেকে হায়ার করে আনা হতো না এদেরকে। পরে নিহত জাহাঙ্গীরকে বাঁচাতে এগিয়ে এলে স্থানীয় বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিএনপি নেতা জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।